হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি 2020-21 WBT এর এইচএসএ টেস্ট পেপার। এই টেস্ট পেপারের পেজ নাম্বার 93 আনসিনটা আমরা করাবো। এর আগের ভিডিওতে আগের পেজের আনসিন করিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কিংবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা আগের ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। আর যারা চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, মডেল সেট 3 যে আনসিনটা রয়েছে সেটা আজকে করবো। ইন্ডিয়া হ্যাজ এ রিচ কালচারাল ট্র্যাডিশন। ইন্ডিয়ার একটি ভারতের রয়েছে একটি খুব সমৃদ্ধ সাংস্কৃতিক একটা ঐতিহ্য রয়েছে। দেয়ার ইজ এ হারমোনিয়াস ব্লেন্ড অফ আর্ট, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি ইন দ্য ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতির মধ্যে রয়েছে শিল্প, ধর্ম এবং ফিলোসফি, দার্শনিকতার একটা অদ্ভুত মেলবন্ধন। দে আর সো বিউটিফুলি ইন্টারওভেন ইন দ্য ফ্যাব্রিক অফ ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড থট দ্যাট দে আর ইনসেপারেবল। এই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে আত্মবুনন হয়েছে এই ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় জীবনযাত্রার মধ্যে দিয়ে, যেন সেগুলো দেখে মনে হয় এগুলো অবিচ্ছেদ্য। Indian culture is actually an outcome of continuous synthesis and has absorbed many external influences in the course of long journey of history. ভারতীয় যে সংস্কৃতি সেটা কিন্তু কিসের বহিঃপ্রকাশ না, দিনের পর দিন বিভিন্ন সিনথেসিস ঘটেছে, সংশ্লেষণ ঘটেছে বিভিন্ন অন্যান্য যে সভ্যতার অন্যান্য সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনের ফলে আর বহু বছর ধরে সেই ইতিহাস থেকে চলে আসছে এই সংশ্লেষণ। এটাই আউটকাম হচ্ছে ইন্ডিয়ান কালচার। দ্য ফার্স্ট টিয়ারিং অফ সিভিলাইজেশন অকার্ড অ্যামংস দ্য পিপল অফ ইন্ডিয়া সাম 4000 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট। তাহলে প্রথম যে সভ্যতার যে প্রথম ভারতীয় সভ্যতার মধ্যে আলোড়ন ঘটেছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় 4000 বছর আগে। From those ancient times till recent past, we were exposed to unbroken sequence of civilization. সেই দিন থেকে, সেই প্রাগৈতিহাসিক সময় থেকে আজ পর্যন্ত অনেক বহুবার ভারতীয় সভ্যতার মধ্যে অনেক কিছু পরপর কিন্তু আলোড়ন ঘটে গেছে, পরপর বিভিন্ন আনব্রোকেন সিকোয়েন্স হয়েছে ভারতীয় সভ্যতার মধ্যে। It is only the dynamism and the flexibility of Indian culture that enabled it to survive these foreign invasions and retain its originality and traditional character even after imbibing the best of these external influences. তাহলে কি হচ্ছে, এটা একমাত্র ভারতীয় সভ্যতার গতিশীলতা এবং নমনীয়তা, যার ফলে কিন্তু বহু যে ফরেন ইনভেডার্সরা রয়েছে, আক্রমণকারী, বিদেশি আক্রমণকারী আক্রমণ করা সত্ত্বেও, বিভিন্ন ট্র্যাডিশন, বিভিন্ন অরিজিনালিটির মধ্যে দিয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু এরা নিজেদের যে ভারতীয় সংস্কৃতি, নিজেদের যে নিজেদের যে ট্র্যাডিশনটা সেটা কিন্তু বজায় রেখেছে অন্যান্য বিভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে, অন্যান্য সংস্কৃতিকে আত্মভূত করার পরেও। ইন্ডিয়ান পিপল বাই নেচার টলারেন্ট অ্যান্ড ফ্যাটালিস্ট। ইন্ডিয়ান পিপল, ভারতীয় মানুষরা তাদের নেচার অনুযায়ী তারা খুব টলারেন্ট, সহ্য করতে পারে সব কিছু, আর তারা কিন্তু অদৃষ্টবাদী। ডিড নট অ্যাট এনি টাইম রিডিকিউল দ্য ট্র্যাডিশন অফ ফরেন সিভিলাইজেশন। তারা কিন্তু কখনোই বিদেশি সভ্যতাকে কখনো উপহাস করেনি। টুডে ইট ইজ দ্য ইউনিকনেস হুইচ অ্যাট্রাক্টস দ্য ওয়েস্টার্ন সোসাইটিস অফ দ্য ইন্ডিয়ান কালচার। আর আজকে এই ভারতীয় সভ্যতার এই ইউনিকনেসের জন্যই কিন্তু অনেক পশ্চিমী দেশগুলো তার এই ভারতীয় সভ্যতার প্রতি আকৃষ্ট হয়। দিস ইলিউশন উইথ দেয়ার মেটেরিয়ালিস্টিক লাইফ, তাদের যে মেটেরিয়ালিস্টিক লাইফ রয়েছে, বস্তুবাদী যে জগৎ, সেই সমস্ত জগৎকে তারা ছেড়ে মোহমুক্ত হয়ে দে টার্ন টু ইন্ডিয়া ফর সোলেস অ্যান্ড পিস। তারা ভারতে আসে শান্তির জন্য। ইন্ডিয়ান সেজেস অ্যান্ড ফিলোসফার্স হ্যাভ স্টার্টেড পন্ডারিং অন গ্রেট ইস্যুস মোর দ্যান 200 years ago which has been raised in the West only in the last century. ভারতীয় যে সাধু সন্ন্যাসীরা রয়েছে, ভারতীয় যে দার্শনিকরা রয়েছে, তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে প্রায় 200 বছর আগে থেকেই চিন্তাভাবনা করছে, কিন্তু যেটা শুধু উত্থান করা হয়েছে, যেটা এই চিন্তাভাবনার উত্থান কিন্তু হয়েছে পশ্চিমে কিছু বছর, কিছু সেঞ্চুরি আগেই। দেখো, প্রথমে ট্রু ফলসগুলো দেখে নিই। দ্য ফার্স্ট স্টিয়ারিং অফ সিভিলাইজেশন অকার্ড অ্যামংস দ্য পিপল অফ ইন্ডিয়া সাম 4000 ইয়ার্স বিফোর ফ্রম নাও। আজ থেকে 4000 বছর আগে কিন্তু ইন্ডিয়ান সিভিলাইজেশন ঘটেছে। এটা কিন্তু ভারতীয় সভ্যতার একটা স্টিয়ারিং হয়েছে, কিন্তু এটা কিন্তু ফলস। এটা হয়ে যাবে যীশু খ্রিস্টের জন্মে 4000 বছর আগে।
ইন্ডিয়ানস হ্যাভ নেভার এগ্রিড টু অ্যাকসেপ্ট ফরেন কালচার ইন্টু দেয়ার ওয়ে অফ লাইফ। ভারতীয়রা কখনো ফরেন কালচারকে নিজেদের জীবনে আত্মভূত করেনি, তাহলে এটাও হয়ে যাবে ফলস, তারা করেছিল। পন্ডারিং ওভার ফিলোসফিক্যাল কোয়েশ্চেন স্টার্টেড ইন ইন্ডিয়া ইন দ্য লাস্ট সেঞ্চুরিতে ফিলোসফিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে, এটাও হয়ে যাবে ফলস। লাস্ট সেঞ্চুরিতে রেইজড হয়েছে, কিন্তু ঘটেছে প্রায় 200 বছর আগে। ইন্ডিয়ান পিপল বিলিভ দ্যাট দে হ্যাভ দ্য পাওয়ার টু চেঞ্জ দেয়ার ডেস্টিনি। ভারতীয়রা বিশ্বাস করে তারা তাদের অদৃষ্টবাদকে পরিবর্তন করতে পারে, এটাও কিন্তু ফলস। অদৃষ্টবাদে তারা বিশ্বাসী, কিন্তু তার পরিবর্তন করতে পারার কথা কিন্তু বলেনি। তাহলে এবার হচ্ছে দেখো প্রশ্নগুলো রয়েছে, যার উত্তর আমরা করে নেব। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ ইন্ডিয়ান কালচার? ভারতীয় সংস্কৃতির মূল স্পেশালিটি কী, স্পেশাল কী, বিশেষত্ব কী? এটার উত্তর হয়ে যাবে, দ্য স্পেশালিটি অফ ইন্ডিয়ান কালচার ইজ দ্যাট ইট ইজ এ হারমোনিয়াস ব্লেন্ড অফ আর্ট, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি অ্যান্ড দে আর সো বিউটিফুলি ইন্টারওভেন ইন দ্য ফ্যাব্রিক অফ ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড থট দ্যাট দে আর ইনসেপারেবল। তাহলে প্রধান বিশেষত্ব হচ্ছে যে ভারতীয় সংস্কৃতি হচ্ছে একটা হারমোনিয়াস ব্লেন্ড আর্ট, রিলিজিয়ান আর ফিলোসফির, আর এগুলো এত সুন্দরভাবে আত্মপূরণ হয়েছে একে অপরের মধ্যে, ইন্ডিয়ান ওয়ে অফ লাইফ অ্যান্ড যে ইন্ডিয়ার যে জীবনযাপন, ভারতীয় জীবনযাপন এবং তার চিন্তাভাবনার মধ্যে, যে দেখে যেন মনে হয় এগুলো ইনসেপারেবল, এইগুলোকে একে অন্যের থেকে যেন কোনোভাবেই আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য, এটাই হচ্ছে স্পেশালিটি। পরের প্রশ্ন আছে, হোয়াট মেড ইন্ডিয়ান কালচার টু সার্ভাইভ আফটার নিউমেরাস ইনভেশনস? বহুবার আক্রমণ করা সত্ত্বেও, আক্রমণকারীর আক্রমণ সত্ত্বেও কোন জিনিসটা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে? এটার উত্তর হয়ে যাবে, ইট ইজ অনলি দ্য ডাইনামিজম অ্যান্ড দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইন্ডিয়ান কালচার দ্যাট এনাবল ইট টু সার্ভাইভ আফটার নিউমেরাস ইনভেনশনস। তাহলে কীটাকে সার্ভাইভ, কিসের জন্য ইন্ডিয়ান কালচার অনেক আবার আক্রমণ হওয়া সত্ত্বেও সার্ভাইভ করেছে? না, এই ডাইনামিজম, যে গতিশীলতা এবং ফ্লেক্সিবিলিটি, নমনীয়তার জন্য। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডু ফরেনার্স কাম টু ইন্ডিয়া? কেন ফরেনাররা ভারতে আসে? Attracted by uniqueness of its culture, the foreigners come to India for solace and peace. ভারতীয় যে সংস্কৃতি রয়েছে তার ইউনিকনেসের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ফরেনাররা ভারতে আসে শান্তির জন্য। বুঝতে পারলে তোমরা? তাহলে কীভাবে এর উত্তরটা লিখবে। আজকে আমরা এই পেজটা কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশের পেজ নিয়ে আলোচনা করবো, আনসিন, যেটা পেতে হলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।